কমলাসাগর মিয়াপাড়া ভারত বাংলাদেশ সীমান্তের উপার থেকে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। একই সঙ্গে আগরতলা রেল স্টেশন থেকে প্রায় 2,62,000 টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে গাঁজা পাচার চক্রের কাউকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। গোপন সূত্রের ভিত্তিতে রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে মানব পাচারকারী সাইমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সোমবার সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের কথা জানান জিআরপি থানার ওসি তাপস দাস। তিনি বলেন, সাইমন মিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের তার বাড়িতে আশ্রয় দিয়ে খাবারের ব্যবস্থা করে আগরতলা রেল স্টেশনে ব্যবহার করে দেশের বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিত। অনেকে কাজের সন্ধানে রওনা দিত, আবার কেউ কেউ নানাবিধ উদ্দেশ্যে অন্য রাজ্যে বা বিদেশে চলে যেত। এর বিনিময়ে সাইমন মোটা অঙ্কের টাকা আদায় করত। পুলিশ সূত্রে জানা যায়, আগরতলা রেল স্টেশনে ধৃত একাধিক বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদে সাইমন মিয়ার নাম উঠে আসে। তাকে ধরতে পুলিশ বেশ কিছুদিন ধরে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে রবিবার রাতে মধুপুর থানার পুলিশ, বিএসএফ এবং জিআরপি থানার যৌথ অভিযানে তার বাড়ি ঘেরাও করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইমন পাচার চক্রের আরও বেশ কয়েকজন সদস্যের নাম প্রকাশ করেছে। এটা গত মধ্যরাত্রে আমরা একটা অপারেশন করি। আমরা আগরতলা জিআরপি এবং কমলাসাগর ইউপি বিএসএফ এবং যে লোকাল পিএস আছে মধুপুর থানা, তো আমরা একজন মানব পাচারকারীর সঙ্গে যুক্ত একজনকে অ্যারেস্ট করি। ওনার নাম হলো সাইমন মিয়া, বাড়ি কমলাসাগর মিয়াপাড়া, মধুপুর থানার অন্তর্গত। উনি অ্যাকচুয়ালি ফেন্সিংয়ের দুই দিকে ওনার বাড়ি আছে। তো অ্যাকচুয়ালি ওই সুযোগে উনি যে বাংলাদেশ থেকে যে নাগরিকগণ অবৈধভাবে আসে ওই দিক থেকে উনি হেল্প করে এবং আগরতলা রেল স্টেশনে পৌঁছায় এবং যারা বিভিন্ন স্টেটে যাওয়ার চেষ্টা করে। তো আমরা আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং সঙ্গে পুলিশ রিমান্ডও চেয়েছি এবং ওনার কাছ থেকেও আমরা কিছু নাম আরও পেয়েছি। তো এগুলি আমরা ভেরিফাই করছি এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ওনাদের সঙ্গেও এই নামগুলো শেয়ার করেছি এবং তার সত্যতা যাচাই করে এবং তাদের আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের ওসি তাপস দাস আরও জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ আগরতলা রেল স্টেশন থেকে 17 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করে 5টি পিট বেগে রাখা 25টি প্যাকেট থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। রানী কমলাবতী এক্সপ্রেস ছাড়ার ঠিক আগে ব্যাগগুলি স্টেশন থেকে উদ্ধার করা হয়। অনুমান করা হচ্ছে এই গাঁজা বহিরাজ্য পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 2,62,000 টাকা। তবে গাঁজা পাচারকারীরা পুলিশের জালে ধরা পড়েনি। সোমবার মানব পাচার চক্রের মূল পান্ডা সাইমন মিয়াকে পুলিশ রিমান্ডে আদালতে পেশ করা হয়। পুলিশ আধিকারিকদের মতে, আগরতলা রেল স্টেশনে মানব পাচার ও মাদক পাচারের করিডোর হিসেবে ব্যবহারের ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে। পাচারকারীরা অধিকাংশ সময়ে সফল হওয়ায় এই অবৈধ বাণিজ্য অব্যাহত রয়েছে। রেল পুলিশের আরও বেশি সচেতনতা এবং তৎপরতার প্রয়োজন বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।